এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অভয় একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের দশম অধ্যায় অর্থাৎ স্থির বিদ্যুৎ অধ্যায় থেকে ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেটির সমাধান করব। গ, এ ও বি এর মধ্যবর্তী বলের মান নির্ণয় করো। গ, আমরা জানি F ইকুয়াল 9 × 10⁹ Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে আমরা জানি বল নির্ণয়ের সূত্র হচ্ছে 9 × 10⁹ Q1 Q2 বাই আর স্কোয়ার। এখানে দেওয়া ছিল Q1 অর্থাৎ প্রথম বস্তুর চার্জ +10 কুলম্ব, Q2 দ্বিতীয় বস্তুর চার্জ +20 কুলম্ব এবং এদের মধ্যবর্তী দূরত্ব আর সমান দেওয়া আছে 10 মিটার। এবার আমরা এখানে মান বসিয়ে দিই। 9 × 10⁹ Q1 এর মান হচ্ছে 10, Q2 এর মান 20, আর এর মান 10 তার উপর স্কোয়ার 1.8 × 10⁻10 নিউটন। এটি হচ্ছে এ ও বি এর মধ্যবর্তী বলের মান। এটি গ নম্বর প্রশ্নের উত্তর। ঘ, সি আধানকে এ বি রেখার মধ্যবর্তী কোন স্থানে স্থাপন করলে এটি কোনো বল অনুভব করবে না। আমরা অঙ্ক করার সুবিধার্থে একটু চিত্র অঙ্কন করে নিই। আমরা ধরি এটি এ আধান, ধরি এটি বি আধান, এদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া ছিল 10 মিটার। এ আধানে চার্জ দেওয়া ছিল +10 কুলম্ব, বি আধানে চার্জ দেওয়া আছে +20 কুলম্ব। সি চার্জটি এ ও বি সংযোগ রেখার এ হতে x মিটার দূরে স্থাপন করলে সি চার্জটি কোনো বল অনুভব করবে না। সি চার্জের মান দেওয়া ছিল +15 কুলম্ব। তাহলে প্রশ্ন হচ্ছে সি চার্জটিকে এ ও বি সংযোগ রেখার কোথায় অবস্থান করলে সি চার্জটি কোনো বল অনুভব করবে না। সি চার্জটিকে এ বিন্দু হতে x মিটার দূরে সি বিন্দুতে স্থাপন করলে সি চার্জটি কোনো বল অনুভব করবে না। এ ও বি সংযোগ রেখা বরাবর এ বিন্দু হতে x মিটার দূরে সি বিন্দুতে স্থাপন করতে হবে, তাহলে সি বিন্দুতে কোনো বল অনুভব করবে না। ধরি এ বিন্দু হতে x মিটার দূরে বি বিন্দু হতে 10 + x মিটার দূরে সি এর আধানকে স্থাপন করলে সি আধানটি কোনো বল অনুভব করবে না। এ ও সি আধানের জন্য বল F1 ইকুয়াল 9 × 10⁹ এর চার্জ হচ্ছে 10 সি এর চার্জ হচ্ছে 15, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে x তার উপর স্কোয়ার, এবং বি ও সি আধানের জন্য বল F2 ইকুয়াল 9 × 10⁹ বি এর চার্জ ছিল 20 সি এর চার্জ হচ্ছে 15, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 10 + x তার উপর স্কোয়ার। যেহেতু সি বিন্দু কোনো বল অনুভব করবে না, তার মানে এখানে F1 এর মান এবং F2 এর মান সমান, অর্থাৎ এ ও সি এর মধ্যবর্তী বলের মান এবং বি ও সি এর মধ্যবর্তী বলের মান সমান হবে। প্রশ্ন মতে F1 ইকুয়াল F2, F1 এর মান দেওয়া আছে 9 × 10⁹ 10 × 15 x স্কোয়ার ইকুয়াল F2 এর মান 9 × 10⁹ 20 × 50/10 + x হোল স্কোয়ার। উভয় পাশ থেকে আমরা 9 × 10⁹ কেটে দিতে পারি, তাহলে এখানে থাকবে, এখানে গুণ করলে থাকবে 150 x স্কোয়ার, অপর পাশে থাকবে 300/10 + x হোল স্কোয়ার। 10 + x হোল স্কোয়ারকে আমরা 10 + x হোল স্কোয়ার বাই x স্কোয়ার ইকুয়াল 300/150। 10 + x হোল স্কোয়ারকে আমরা এখানে আনলাম, 150কে আমরা এখানে নিয়ে গেলাম।
আমরা স্কোয়ারটাকে বাইরে দিতে পারি। 10 প্লাস এক্সের পাওয়ার 2 আছে, এখানে এক্সের পাওয়ার 2 আছে, আমরা একই সাথে পাওয়ারটা বাইরে নিয়ে গেলাম। আর এ পাশে থাকবে 300/150, 10 প্লাস এক্স বাই এক্স, স্কোয়ারটা অপর পাশে গিয়ে রুট হয়ে যাবে। 150 দ্বারা যদি 300কে ভাগ করি তাহলে এখানে থাকবে 2। এখানে আমরা যদি কোনাকুনিভাবে গুণ করি বা ক্রস গুণ করি তাহলে এক্স √2 সাথে গুণ হবে, তাহলে এখানে হবে √2x, ডানে থাকবে 10 প্লাস এক্স, √2x, এক্সটা বাম পাশে এসে মাইনাস এক্স হয়ে যাবে, ইকুয়াল 10। এখান থেকে যদি আমরা এক্স কমন নিই তাহলে এখানে থাকবে √2 - 1 ইকুয়াল 10, এক্স ইকুয়াল 10/√2 - 1, তাহলে এখানে এক্স এর মান হবে 24.14 মিটার। সি আদানকে এ বিন্দুতে এক্স মিটার দূরে, আর এক্সের মান আমরা বের করছি 24.14, অর্থাৎ এ বিন্দু হতে 24.14 মিটার দূরে সি আদানটিকে স্থাপন করলে সি আদানটি কোনো বল অনুভব করবে না। এটি গ নম্বর প্রশ্নের উত্তর। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারো।